আলিপুরদুয়ারের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে, সে কারণে সেখানকার মানুষ খুশি। এবার বাঁকুড়া ছাতনার ধবন গ্রাম পঞ্চায়েতের একটি সেতুর ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই সেতুর অবস্থা সাংঘাতিক খারাপ ছিল, দেখতে পাচ্ছেন সাইডে কোনো গার্ড নেই এবং রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াত করতে হতো। ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ি এই সেতু দিয়ে যেত, কিন্তু সেখানেও আজ খুশির হাওয়া, কারণ এই সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সেতু সংস্কারের কাজ শুরু হলো, আজ উদ্বোধন হলো। কিন্তু এই সেতু তো এমনি এমনি তৈরি হয়নি, এই সেতুর জন্য রাজনীতি কম হয়নি, সেখানকার মানুষকে ভোট পর্যন্ত বয়কট করতে হয়েছে। শুনুন সেখানকার বাসিন্দার বক্তব্য। ব্রিজটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এই ব্রিজটার ব্যাপারে আমাদের দুটো ভোট বয়কট হয়েছিল। তা এই ব্রিজটা আজকে শুভ উদ্বোধন হলো বলে আমাদের এলাকাবাসী গ্রামবাসীর তা খুবই আনন্দের বিষয়। আজকে খুব একটা আনন্দের দিনে বটে আমাদের। আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে কথা বলে নেব। প্রিয়ব্রত, কথায় বলে না ভোট বড় বালাই, তার মানে ভোট বয়কট যদি না হতো তাহলে এই সেতু হতো না, কারণ আগে থেকেই অভিযোগ জানিয়েছিলেন কাজের কাজ তো কিছু হচ্ছিল না, বয়কট হলো কাজও হলো। দেখো শর্মিষ্ঠা, 2021 সালের বিধানসভা নির্বাচন বয়কট করা হয়েছিল কারণ জামথল সেতু তাদের খুব প্রয়োজন ছিল। শুধুমাত্র জামথল নয়, জামথলের পাশাপাশি বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল প্রায় 10-12টি গ্রাম, এর পাশাপাশি কিন্তু পুরুলিয়া জেলার মণিহারা, শিয়ালতল সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে এই জামথল ব্রিজ দিয়েই যাতায়াত করতে হয়। এবং বলা চলে যে বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী এই যে ব্রিজ, জামথল ব্রিজ, দীর্ঘদিনের বঞ্চনা। এবং 2021 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন তারা বয়কট করেছিলেন, তারা ভোট দিতে যাননি। এবং জামথল গ্রামের মানুষজন তারা দাবি করেছিলেন যতদিন না নির্বাচনের আগে এই সেতু, জামথল সেতু ঠিক করা হবে বা পুনর্নির্মাণ করা হবে, ততদিন তারা ভোট দেবেন না। অবশেষে তারা 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, সেখানে তাদের সর্বসম্মতি করবে, গ্রামেরই যুবককে প্রার্থী করে নির্দল হিসাবে, এবং জয়ী হয় সেই নির্দল প্রার্থী। কিন্তু সেই নির্দল প্রার্থী বোঝে যে নির্দল থেকে কিন্তু গ্রামের উন্নয়ন বা যে জামথল সেতু করার কথা একদম প্রিয়ব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা বলছিলাম যে সত্যি রাজনীতি কম হয়নি, গ্রামেরই ছেলেকে নির্দল হিসেবে প্রার্থী করা হয়েছিল। সেই প্রার্থী পরে অবশ্য দলে জয়েন করেন, রাজনৈতিক দলে যান, কিন্তু তখন তিনি নির্দল হয়ে প্রার্থী হয়েছিলেন। শুনুন তার বক্তব্য এই কাজ শুরু হওয়ার পর। অ্যাকচুয়ালি আমরা এই প্রতিবাদ করার জন্যই কিন্তু আমরা নির্দলে দাঁড়িয়েছিলাম, মানে অন্য কোনো পার্টি আর দাঁড়ায়নি। একমাত্র আমাকে গ্রামবাসীরা আমাকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে রেখেছিলেন। আমি সহমত করি, আর এই সহমত করার পর কিন্তু আমরা যে কাজটা এখন দেখতে পাচ্ছি, এইগুলোর সবার মানে চেষ্টাই কিন্তু আমাদের এই কাজটা সফল হচ্ছে আর হবে, এটাই আশা রাখি। গ্রামেরই ছেলেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো, সে জয়লাভ করে, তারপর সে তৃণমূলে জয়েন করে। কিন্তু প্রিয়ব্রত, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে। কাজ শুরু তো হলো, আজ উদ্বোধন তো হলো, কিন্তু শেষ কবে হবে সেরকম কোনো আশ্বাস দেওয়া হয়েছে? দেখো, সেরকম কোনো আশ্বাস না দেওয়া হলেও 2025-এর আগেই এই ব্রিজ যে সংস্কার করা হবে, যে নতুন ব্রিজের উদ্ঘাটন হয়েছে, যে কাজ শুরু হয়েছে, সেই কাজ কিন্তু শেষ করা হবে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যেখানে দাবি করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে 1,60,00,000 টাকা খরচা করা হবে এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে। এবং গ্রামের মানুষজন এই দীর্ঘদিনের বঞ্চনার পর বয়কট হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কাজ হয়নি। অবশেষে সেতু নির্মাণ হচ্ছে। যতই হোক, লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও সেতু নির্মাণের ফলে খুশি গ্রামের মানুষজন এবং খুশি ওখানে নেতৃত্ব, যারা বারবার ধরে আন্দোলন করেছিলেন, এই সেতুর দাবি জানিয়েছিলেন, তারা কিন্তু এখন খুশি। শর্মিষ্ঠা, ধন্যবাদ প্রিয়ব্রত। অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের জেলা শাসক, আমাদের ডিএম স্যার, আমাদের ছাতনা বিডিও স্যার এবং সকল যারা রয়েছেন পঞ্চায়েত সমিতির, আমাদের পঞ্চায়েতের, জেলা পরিষদের সকল রয়েছে, সকলকে ধন্যবাদ জানাবো। সত্যি এই ব্রিজটা আমি এক্ষুনি নিজে স্বচক্ষে দেখলাম যে এখানে একটা বড় বাস যাচ্ছে। এই ব্রিজটার যা অবস্থা, সত্যি আমি মানে ভাবতেই পারছি যে বর্ষাকালে যে কী অবস্থা হয় সেটা আমি কল্পনা করতে পারছি। ভালো হলো যে উন্নয়ন এসছে গ্রামে, গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি।